আজকে খুব সহজ পদ্ধতিতে সেমাই রান্না করে দেখাবো। এখানে হাফ লিটার দুধ আছে, দুধটা ব্লক করে নিলাম। এরপরে এর ভিতরে একটু সামান্য পরিমাণে লবণ, সামান্য পরিমাণে একটু লবণ আর স্বাদ মতো চিনি। চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করছি। দারুচিনি দিয়ে দিচ্ছি। অনেকে এলাচ দেয়, কিন্তু আমার কাছে দারুচিনিটাই ভালো লাগে, সুন্দর একটা স্মেল আসে। নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। খুব ইজি রান্না। এখন চুলাটা অফ করে দিলাম। চুলাটা অফ। এখন যে লাচ্চা সেমাই, এগুলো বাজারে প্যাকেটে যে পাওয়া যায় ওই লাচ্চা সেমাইগুলো একদম ভালো না। আর এই যে খোলা পাওয়া যায় একদম ঝরঝরে এবং পরিষ্কার, এগুলো দিয়ে দিচ্ছি। মনে রাখতে হবে, সেমাই রান্না করতে হলে দুধ জাল করে, এরপর হচ্ছে চুলা অফ করে সেমাই দিতে হবে। সেমাই দিয়ে যদি জাল করতে থাকেন তাহলে কিন্তু একদম সেমাইটা গলে যায়। এভাবেই থাকবে। এর বেশি দিলে কিন্তু একদম মনে রাখতে হবে যে উপরে যেন এই যে 1 কর পরিমাণ জেগে থাকে দুধ। এই যে এখন মনে হচ্ছে যেন অনেক হয়ে গেছে দুধ, তা কিন্তু নয়। দেখাচ্ছি, এটাই 10 মিনিট পরে একদম মাখা মাখা হয়ে যাবে। এখন জাস্ট চুলাটা তো আগে অফ করে দিয়েছি, এখন ঢাকনা দিয়ে রাখলেই হবে। 10 মিনিট পরে হয়ে যাবে সুস্বাদু সেমাই। ইচ্ছে করে এখানে বাদাম হালকা একটু গুঁড়ো করে দিতে পারেন, অথবা কিশমিশ। আমি একদম ফ্রেশ রান্না করবো, আমার বাচ্চারা আবার বাদাম কিশমিশ পছন্দ করে না, এই জন্য একদম এটা আধা ঘন্টা পরে সেমাইটা সিদ্ধ হয়ে যাবে এবং খুব সুস্বাদু হবে। আধা ঘন্টা পর ফিরে আসছি। 10 মিনিট পর ফিরে এলাম। মাশাআল্লাহ, একদম হয়ে গেছে। তো এইভাবে যদি সেমাই রান্না করেন অবশ্যই ভালো হবে। এই প্রসেসের সুন্দর একটা স্মেল পাচ্ছি, যে দারুচিনি দিয়েছি। এইভাবে রান্না করলে একদম পারফেক্ট হবে। তো অবশ্যই ট্রাই করবেন।